থেকে বা আমরা ভারতীয়রা হচ্ছে পুরোনো আমল থেকে যেভাবে চাষবাস করে আসছি সেইভাবেই এখনও চলছে। তো কেএসডব্লিউ আসার পর থেকে আমরা তাদেরকে অনেক টেকনোলজি শিখিয়েছি যে কীভাবে চাষবাস করা যায়। তো ইভেন তাদেরকে মোটিভেট করার জন্য যেমন বললাম যে এক্সট্রা 20% আমরা একটা প্রাইস দিয়ে থাকি তাদেরকে, তো তারা তার বিনিময়ে কিন্তু খুবই মোটিভেটেড এবং তারা আমাদেরকে বলতে চান যে আমরা সাপ্লাই করতে চাই। তো আমাদের এই যে চিলি প্রজেক্ট, সেটা আমাদের যে দুজন কন্ট্যাক্ট ফার্মার আছেন যারা করছেন, আপনারা দেখেছেন পলি হাউসে, তারা এবার এই ব্যাপারটা অনেকজন ফার্মারের মধ্যে ছড়িয়েছেন যে এরকম আমাদের এখানে চিলি চাষ হবে এবং অনেক ফার্মার নিতে চায়। তো অনেক ফার্মার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন যে এরকম আমরাও চাষ করতে চাই, কারণ আমাদের এখানে চিলির যা প্রাইস, জাপানের প্রাইস যেমন বললাম প্রায় 5 থেকে 10 গুণ, প্রায় 5 গুণ ধরেই নিন। তো আমরাও সেরকমভাবে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন কেইচি হিগুইচি, তো উনি পরিষ্কার বলেই দিয়েছেন যে আমাদের এখানে যা চিলির প্রাইস ফার্মারদেরকে আমরা কিন্তু ডবল প্রাইস দিয়ে থাকবো। আর ফার্মারদের শুধু তার এফোর্ট আর টেকনোলজি আর সিরিয়াসনেসটা কাজে লাগাবে, পুরোটাই বাকি সিড বা সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব হচ্ছে আমাদের। ইভেন যে পলি হাউস, সেই পলি হাউসও আমরা প্রোভাইড করে থাকবো, ফার্মারদের কোনো খরচ হবে না। উপরন্তু তারা চাষ করবেন শুধু নিজেদের পরিশ্রম বা নিজেদের অনেস্টি যেটা বলে সেটা ওনারা প্রোভাইড করবেন, ঠিক আছে। তার বিনিময়ে আমরা তাদেরকে 2 থেকে 3 গুণ পর্যন্ত প্রাইস দিয়ে থাকবো, এটা আমাদের প্রেসিডেন্ট জানিয়েছে। জাপানের জাইকো কেএসডব্লিউর উদ্যোগে তারা আমাদের সিঙ্গুলে কিষাণ মান্ডির ভেতরে তারা অলরেডি জৈব সারের সমস্ত ফসল তারা সংগ্রহ করে জাপানে তারা পাঠাচ্ছে এবং তারা অত্যাধুনিকভাবে, জাপানে প্রচুর লঙ্কা লাগে, সেই লঙ্কা আমাদের হরিপালের 2জন কৃষককে দিয়ে তারা জৈব সারে উৎপাদন করে টেস্ট করে তারা জাপানে পাঠাবার প্রক্রিয়া করছে। জাপানে এটা অ্যালাও হলে বাণিজ্যিকভাবে আমাদের কৃষকরা সুবিধে পাবে, তার কারণ তারা আমাদের কৃষকের উৎপাদিত ফসল তারা জাপানে পাঠাবে এবং কৃষক 2টো পয়সা পাবে। আমাদের যে লক্ষ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্ট্র্যাটেজি, যে এক হচ্ছে কৃষক 2টো পয়সা পায়, সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে জাইকো কেএসডব্লিউ জাপানি এই সংস্থা তারা এই কাজ সিঙ্গুর থেকেই তারা করছে এবং বিভিন্ন কৃষকের জৈব সার দ্বারা উৎপাদিত ফসল সংগ্রহ করছে এবং বাণিজ্যিকভাবে